আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি জুমা অতিক্রম করে আরেকটি জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা নসিব করেছেন। সে মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মালিকের শিখানো বাক্য দিয়ে জবান খুলে উঁচু আওয়াজে আমরা আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পরে এই দুনিয়ার মাটি তখন এভাবে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিন যেন না কাঁপে এজন্য প্যারাগ হিসেবে সারা পৃথিবীতে আল্লাহ পাক পাথর স্থাপন করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত কি এই পাহাড়? এর চেয়ে মজবুত আর কিছু নেই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে না, তার চেয়ে আরো মজবুত আরো শক্তিশালী বস্তু এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি, তা হচ্ছে লোহা। সুবহান। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, ওগো আল্লাহ, লোহার চেয়ে মজবুত শক্তিশালী আর কিছু নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আমি দুনিয়াতে সৃষ্টি করছি, তা হচ্ছে আগুন। সুবহানাল্লাহ। লোহাকে পুড়ে গালিয়ে দেখে আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, ওগো আল্লাহ, আগুনের চেয়েও শক্তিশালী আর কি আছে দুনিয়াতে? আল্লাহ পাক বললেন যে পানি, কারণ পানি আগুনকে কি করে? নিভিয়ে দেয়। আমার বন্ধুগণ, এভাবে ফেরেশতারা আল্লাহকে বারবার প্রশ্ন করে দুনিয়ার মধ্যে শক্তিশালী কি জিনিস জানতে চাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো দুনিয়ার যত মাখলুক আছে এই মাখলুকের মধ্যে আমি একে একে তোমাদেরকে শক্তিশালী বস্তুর কথা বলতেছিলাম, কিন্তু আজকে তোমরা ভালো করে জেনে রাখো এই দুনিয়ার মধ্যে মানুষগুলোর মাঝে যারা ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় নিয়ে চলবে, ওই বান্দা বান্দিগুলির চোখের পানি এতই শক্তিশালী, এতই শক্তিশালী, তাদের ওই চোখের পানি এই কঠিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন ঈমানদারদের ঈমান কত দামি, কত মজবুত, কত শক্তিশালী। একজন ঈমানদার আল্লাহর কাছে কত প্রিয়। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় যা কিছু আল্লাহ সৃষ্টি করছে এগুলো কাদের খেদমতের জন্য? মানুষের খেদমতের জন্য, মানুষের প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করছে। তাহলে দুনিয়ার সৃষ্টির দিকে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করছেন, এই মাখলুক সৃষ্টির মধ্যে আল্লাহর মূল মাকসাদ হচ্ছে মানব। কি? মানব আর দানব, অর্থাৎ মানুষ আর জিন জাতি। এই দুই জাতিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই গোটা দুনিয়াটাকে তিনি সাজাইছেন। সুবহান। এখন এই মানুষ আর জিন জাতিদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা এবং জিন জাতিরা, আমি আল্লাহ তোমাদের এই দুই জাতিকে সৃষ্টি করছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
মাখলুকের গোলামি ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের তাবে অনুগামী, আমাদের হাজত মিটানোর জন্য এই দুনিয়ার আলো বাতাস, চন্দ্র সূর্য, তারকা রাজি, গাছপালা, তরুলতা, যত মাখলুক আছে, অন্যান্য সকল মাখলুক গুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের হাজত মিটানোর জন্য। সুবহানাল্লাহ। যে আল্লাহ এই সবগুলো সৃষ্টি করছেন মানব জাতির কল্যাণের জন্য, জিন জাতির কল্যাণের জন্য, ওই মাখলুকের পিছনে আমরা দৌড়াই, আমরা আল্লাহর ইবাদতের কথা ভুলে গেছি। ঠিক না বেঠিক? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, আমার আলোচনা বুঝতেছেন? যদি আলোচনা বুঝেন একটু আমার সাথে সাড়া দিবেন, কথা বলবেন। আমি আপনি দুনিয়াতে এমন ভাবে চলতেছি, মনে হয় যেন আমরা এই দুনিয়ার অন্যান্য মাখলুক কামানির জন্য, অন্যান্য যে বস্তু এগুলো সংরক্ষণ করার জন্যই দুনিয়াতে আসছি। যেই মালিক আমাদেরকে পাঠাইলেন, ওই মালিক কি উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন কোরআনে তা বলে দিলেন, কিন্তু আমরা সেই কথা ভুলে গেছি। ওই কথা ভুলে যাওয়ার কারণে আমরা লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ হয়ে গেছি। যখন যেটা মন চায় সেটাই আমরা করি, আমাদের কোনো পরিবর্তন আসতেছে না। আমাদেরকে যত বোঝানো হোক ওই বুঝ আমাদের ভিতরে আসে না। আমাদের বড় একটি সমস্যা, সেই সমস্যা হচ্ছে কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার আদেশ ভুলে গেছি, তার আদেশ ভুলে যাওয়ার কারণে রসুলকে ভুলে গেছি, রসুলকে ভুলে যাওয়ার কারণে রসুলের সুন্নতকেও কি ভুলে গিয়েছি। এখন রসুলকে গালি দিলেও আমাদের গায়ে লাগে না। কেন? আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা হয় নাই। হইল ওরকম ভাবে হয় নাই যে রসুলকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, কোরআনকে গালি দিলে আমার শরীরে আঘাত লাগবে, আমার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এরকম ঈমানওয়ালা মানুষ আমরা এখনো হতে পারি না। কিন্তু নার্ভাসের কিছুই নেই। যদি আমাদের এই ঘাটতিগুলো থাকে, আমাদের ঈমানটাকে যদি আমরা জ্বালাই করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়, এমন একটা সুযোগ আমাদেরকে দান করতেছেন। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। তাহলে সেই সময়টুকু, সেই সুযোগটুকু, সেই মাসটার নাম রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ নিজেকে চায় যে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি রসুলের খাঁটি উম্মত হতে চাই, তাহলে রমজান মাসটাকে যদি কেউ টার্গেট করে, রমজান মাসের একটা প্ল্যান করে, রমজান মাসের একটা কর্মসূচি সাজিয়ে এই একটি মাস যদি সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলতে পারি ওই মানুষটার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একটু শুধু চেষ্টা লাগবে আমাদের, করতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাড়া দেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কেন এই কথাটা বললাম? রমজান মাস আসে, আমরা তো জীবনে বহু ধরনের প্ল্যান করে থাকি। রমজানকে কেন্দ্র করে অনেক প্ল্যান, অনেক টার্গেট, অনেক কর্মসূচি আমাদের হয়। কিন্তু নিজের ব্যক্তি জীবনটাকে সাজানোর জন্য, আমার জীবনের পরিবর্তন ঘটানোর জন্য আমার কি কর্মসূচি রমজানকে কেন্দ্র করে আমি করেছি, এটাকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, রমজান মাসটা কিভাবে কাটাবো, তাহলে আমাদের একটা রুটিন বানাইতে হবে। পারবেন আপনারা রুটিন বানাইতে? ইনশাআল্লাহ। আমি আপনাদের হাতে আগামী শুক্রবার, আমরা তো রমজানের আগে আরেকটা জুমা পাচ্ছি না, আরেকটা জুমা পাচ্ছি, আগামী জুমায় আপনাদের হাতে হাতে আমি রমজান মাস কিভাবে কাটাবো, এই রমজান মাসের একটা লিস্ট, সময়, কর্মসূচি, কি কি কাজ আমরা রমজানে করতে পারি, এরকম একটা সূচি আপনাদের হাতে দিব ইনশাআল্লাহ। আপনারা এই 1 মাস এই রুটিন ওয়ারি যদি আপনি চলেন, আপনার পরিবর্তন রমজানের পর থেকে আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমি যে আলোচনাটুকু আপনাদের সামনে আজকে করতে চাচ্ছি,
আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমজান যে আসতেছে, এই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে এবং রসুল হাদিসের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিলেন, এটা জানার জন্যে আজকে আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাহে রমজানের পূর্ব প্রস্তুতি। মাহে রমজানের পূর্ব প্রস্তুতি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান মাস আমাদেরকে দান করবেন, রমজানের আগের মাসটা এখন কি মাস? শাবান মাস। শাবান মাসের আজকে কত তারিখ বলতে পারবেন? কেউ কেউ পারবেন না? আলহামদুলিল্লাহ, কাছাকাছি গেছেন, একদিন বাড়ায় বলতে হবে। ইংরেজি আজকে কি 21 তারিখ, আরবি মাসের আজকে কয় তারিখ? 22 তারিখ। কয় তারিখ? 22 তারিখ। যেহেতু এখানে 21 তারিখ কথাটাও আসছে, সেই হিসেবে বলি আজকে 21 ইংরেজি কি মাস? ফেব্রুয়ারি মাস। 21 ফেব্রুয়ারি এ জাতির একটা স্মরণীয় দিনের নাম, ঠিক না বেটি? এই দিনটা এ বাংলাদেশের ভিতরে উদযাপন করা হয় কি হিসেবে? মাতৃভাষা দিবস হিসেবে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে আমাদের এই বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষাটাকে সারা পৃথিবীতে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে এটা ইন্টারন্যাশনাল একটা ভাষা হিসেবে দাঁড়িয়েছে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এখানে আমরা শুধু এতটুকুই স্মরণ করব, এই বাংলা ভাষা আদায় করার জন্যে, এ দেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যে যারা নিজেদের জীবন দিয়েছেন, তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। আর বিভিন্ন সময় তাদের জন্য দোয়া করবেন, এটাই এখন তাদের পাওয়া। নাকি তাদের জন্য ফুল নিয়ে শহীদ মিনারে ফুল জমা দিলে এই ফুলের শ্রদ্ধা সম্মানটুকু তাদের কবরে যাবে? যাবে? আমার বন্ধুগণ, আমাদের দেমাগ নষ্ট হয়ে গেছে। আমাদের এই দেমাগ এমনিতেই নষ্ট হয়নি, আমাদের এই দেমাগটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাতিল যারা আছে, যারা মুসলমানদের দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের সুন্নাহর দুশ্মন, এই সকল ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা এখনো এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরই ষড়যন্ত্রের একটি ফসল হচ্ছে আমরা বিভিন্ন দিবস আসলে আতশবাতি জ্বালাই, আমরা বোম্বিং করি, পাশাপাশি ফুল দিয়ে তাদের কবরের মধ্যে আমরা নীরবতা অবলম্বন করি। এগুলো হচ্ছে জাহিলিয়াতের কাজ। এই কাজ যতদিন পর্যন্ত ছাড়তে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে আল্লাহর রহমত আসবে না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমরা তাই মনে করছি। আমি বাসা থেকে আসতেছি, দেখতেছি আমাদের ছেলে মেয়েরা, কোমলমতি স্কুলের ছেলে মেয়েরা, তারা এই সকালবেলা ফুল নিয়ে তাদের স্কুলে যাচ্ছে। তাদের যে শহীদ মিনার আছে, ওই শহীদ মিনারের সামনে গিয়ে তারা এই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বাসা শহীদদেরকে। আমার বন্ধুগণ, যদি আপনার সন্তানটা মুসলমান হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তানকে শিখাইতে হবে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য কি কি কাজ করলে তাদের রূহের মাগফিরাত হবে, তাদের আমলনামায় গিয়ে পৌঁছবে। এই কাজগুলো যদি আমি আপনি সচেতন বাবা মা হিসেবে শিখিয়ে না যাই, তাহলে একদিন এমন হবে, এমন দিনের অপেক্ষা করুন যে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আপনার সন্তানও আপনাকে, আপনার ক্ষেত্রে কি আমল করলে আপনার কবরে যাবে, আপনার আমলনামায় যাবে, আপনার রূহের মাগফিরাত হবে, ইসালে সওয়াব হবে, সেও এটা জানবে না। তখন সে ভাড়াটিয়ে কিছু মানুষ এনে বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করে বাবার দায়িত্ব পালন করে শেষ করে দিবেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমাদের সন্তানগুলোকে আমরা কেন বিকলাঙ্গ বানিয়ে ফেলছি? তাদেরকে সঠিক মেসেজটা আমাদের দিতে হবে। মুসলমান হিসেবে দায়িত্ব, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে সে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আপনি বাবা মা হিসেবে সন্তানের জন্য কি করলেন? নেককার সন্তান হওয়ার জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? আপনার সন্তান অন্যায় করছে, আপনি কোনোদিন বাধা দিয়েছেন? আপনার সন্তান গুনার কাজ করে, আপনি কোনোদিন বাধা দিয়েছেন? আপনার সন্তান নামাজ পড়ে না, কোনোদিন আপনার সন্তানকে নামাজের নির্দেশ দিয়েছেন?
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবটুকু দিতে হবে। সুতরাং এই দুনিয়ার ভিতরে দায়িত্বশীল হলেই হবে না, দায়িত্বশীলদের দায়িত্ব বোধটুকু জাগ্রত হতে হবে। আপনার কি দায়িত্ব, সে দায়িত্বটুকু আপনার পালন করার স্পিরিট মনের ভিতরে থাকতে হবে। এরপরে যদি আপনার থেকে কোনো ধরনের ত্রুটি হয়ে যায়, তাহলে সেটা মাফ করার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি কোনো চেষ্টাই করলেন না, আপনি কোনো ফিকিরই করলেন না, আপনি কোনো প্ল্যানই করলেন না, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? আমার বন্ধুগণ, আমি যে মূল কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আজকে শাবান মাসের 22 তারিখ, সামনে আমরা আর একটা সপ্তাহ পাবো, একটা জুমা পাবো রমজানের আগে, এরপরে মাহে রমজান শুরু হয়ে যাবে। তাহলে এই রমজানটাকে আমরা কিভাবে কাটাইতে পারি, এর প্রস্তুতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস রোজা রাখবো, একটি মাস রোজা রাখবো, এই রোজা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছে? সূরাতুল বাকারা, সূরার নাম কি? সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম, এই রমাদান, এই রোজা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি রমাদান, সিয়াম, রোজা রাখা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও রোজা ফরজ রেখেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আর এই সিয়ামকে আমি ফরজ করেছি যুগে 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 যুগে। এটা কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আমরা জানতে পারলাম রমজানের রোজা রাখা কি ফরজ। আর এই রোজা শুধু আমরাই রাখতেছি বা রাখবো এরকম নয়, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত ছিল তারাও কি রাখতেন? রোজা রাখতেন। তবে তাদের রোজা রাখার পদ্ধতি ছিল ভিন্ন। আমি সেই কথায় পরে যাচ্ছি। যেহেতু রোজার কথা আসলো, রমাদানের কথা আসলো, আমি ভূমিকা স্বরূপ আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। রমাদানের ফজিলতের কথা আমরা অনেক শুনছি না ভাই? সংক্ষিপ্ত ভাবে জিজ্ঞেস করলে অনেকেই মাশাআল্লাহ অল্প অল্প করে বলতে পারবেন। সকলের বলাটাকে যদি একত্র করি, ছোট্ট একটা চটি বই হয়ে যাবে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে আপনারা অনেক ওয়াজ শুনতে শুনতে অনেক ওয়াজ জানেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাকের খাঁটি কিছু বান্দা বান্দি তারা রমাদানের অপেক্ষায় আছে যে রমজান কখন আসবে। রমাদান আসলে আমি আমার কিছু কাজ আছে, যে কাজগুলো রমাদানের পরে করলেও চলবে, আমি সেই কাজগুলো রমাদানের পরের জন্য রেখে দিব। এগুলো আমি রমজানে রাখবো না, এই কাজগুলো রমজানে করবো না। রমজানটাকে আমি এই কাজের ব্যস্ততা থেকে মুক্ত রাখতে চাচ্ছি। শুধু তাই না, তারা আরো প্ল্যান করতে থাকে, আরো ভাবতে থাকে, হায় আমি রমাদান মাসে আমার যত ব্যবসা বাণিজ্য আছে, যে ব্যবসাগুলো আমার রমাদানে না করলেও চলবে, আমি সেই ব্যবসাটাকেও রমজানে করব না। হয়তো আগে সেরে ফেলবো, না হয় রমাদানের পরে করব, কিন্তু রমজানে এই ব্যস্ততা আমরা রাখতে চাই না। রমজান আসবে, সারাটা রমজান আমি আমার অন্তরস্থল থেকে, মন থেকে এক ধ্যানে আমি মাওলা পাকের গোলামি করব, ইবাদত বন্দেগী করব। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ পাকের সেই খাঁটি বান্দা বান্দিরা তারা চায় যে রমজানটা আমার যেন ইবাদতের মাস হিসেবে ইবাদতের মধ্যে কাটে। এই চিন্তাই তারা করতে থাকে, এই ফিকিরে তারা আছে। ঠিক না বেটি? এমন মানুষ আছে না নাই? আছে। কিন্তু এর বিপরীত যারা নাকি রমাদানটাকে ইবাদতের মাস মনে না করে, রমাদানটাকে, রমাদানের ফজিলত তার স্মরণে না থাকে, এবং রমজানটা তার অন্যান্য মাসের মতো মনে হয়, ওই মানুষগুলি, ওই বান্দাবান্দিগুলি তারা তাদের অবস্থান অনুযায়ী রমাদানটাকে
ওইভাবে উদযাপন করতে থাকে। সেটা কিভাবে? কেউ যদি রাজনীতিবিদ হয় তাহলে সে মনে করে রমজানের আগের দিনকে আমরা সুন্দর একটা ব্যানার তৈরি করব, এরপরে এই ব্যানার দিয়ে একটা মিছিল বের করব, বের করে সবাইকে বলে দিব আহলান সাহলান মারহাবান মুবারাকান তাইয়িবান মাহে রমজান, ঠিক না ঠিক? এই ধরনের একটা স্লোগান দিয়ে সবাইকে আমরা সতর্ক করে দিব। এরপরে তারা মনে করে যে আমাদের রমজান সম্পর্কে যতটুকু দায়িত্ব ছিল সে দায়িত্বটুকু শেষ, ঠিক না ঠিক? আবার কিছু মানুষ আছে যারা ব্যবসায়ী, তারা রমজানের 6 মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছে যে রমজান মাসে কিভাবে ভালো ব্যবসা করা যায়, এই জন্য যত কিছুর প্রয়োজন হয় সব করতে রাজি। তবে এই প্ল্যানটা 1 দিন 2 দিন আগে করলে চলবে না, কয় মাস আগে শুরু করছে। এমন কিছু অসাধু ভাইয়েরা আছে যারা রমজানটাকে ব্যবসার সিজন মনে কইরা এই মাসে সবচেয়ে বেশি লাভবান হওয়ার জন্য, সবচেয়ে বেশি টাকা পয়সা মালিক হওয়ার জন্য তারা কিছু খারাপ নিয়তে মজুতদারি করে যে রমজানে পণ্যের দাম বাড়িয়ে দিব, এখন সব স্টক রাখো, রমজানে মানুষ এগুলো খাবেই, এগুলো না খেয়ে মানুষ রোজা রাখবে না, এগুলো না খেয়ে মানুষ ইফতার করবে না, সুতরাং এগুলো মজুত করে রেখে দাও, রমজানের দাম ডাবল বাড়িয়ে দেব। এমন কিছু অসাধু ব্যবসায়িকরা রমজানটাকে ব্যবসার সিজন মনে করে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এরপরে আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা কেনাকাটা করি, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি রমজান মাসে প্ল্যান করে আমি ইফতারের সময় এত রকমের ইফতার খাবো, 10-15 রকম আইটেমের ইফতার আমার ঘরে থাকতে হবে। আমাদের মা বোনরাও চিন্তা করতেছে, লিস্টি করতেছে যে আমার এগুলো রমজানে ইফতারের আয়োজনের জন্য লাগবে। স্বামীকে লিস্ট ধরিয়ে দেবে, দিয়ে বলবে রমজান চলে আসলো, তাড়াতাড়ি এগুলো কিনে দাও, আমি প্রতিদিন ইফতারের পূর্বে এই আইটেমগুলো আমি বানাবো। এগুলো বানাইতে গিয়ে মাগরিবের নামাজ ঠিক টাইমে পড়তে পারে না, ইফতারটা ঠিক টাইমে ইফতার করতে পারে না। সে চিন্তা করে আমি এই কাজগুলো করলে আমার স্বামী খুশি হবে, আমার সন্তানেরা খুশি হবে, তাদেরকে খুশি করার জন্য এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মাখলুকের মালিক আল্লাহ, সেই আল্লাহকে নারাজ বানিয়ে ফেলতেছে। এই দুনিয়ার মধ্যে আমরা যারা ভুক্তভোগী রমজান মাসে এভাবেই আমাদের প্ল্যান হয়, এভাবেই আমরা রমজান মাসটাকে একটা উৎসবের মাস মনে করি, ঠিক না বেঠিক? আসলে রমজান মাস কোন উৎসবের মাস না। তাহলে এটা কিসের মাস? প্রশ্ন জাগে কি জাগে না? আমি আমার ভাষায় একটু আপনাদেরকে বলি, তাহলে আপনাদেরকে বলবো রমাদন। রমাদন, র মিম আলিফ দাদ নুন, এই যে রমাদন, এই রমাদন শব্দের অর্থ কি? আমরা জানি আরবি ভাষায় এই মাহে রমজানটাকে 2টা শব্দে পরিচিত করা হয়েছে। কয়টা শব্দে? 2টা শব্দ। একটা হচ্ছে রমাদান, কোরআনে স্পষ্ট ব্যবহার হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমাদান সরাসরি কোরআনে এই শব্দটা আসছে। আবার আমি আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সওমুনের বহুবচন কি? সিয়াম। এই সিয়াম সওমুন শব্দটাও এটা কোরআনের ভাষা, আরবি ভাষা, ঠিক না বেঠিক? এই 2টা শব্দের অর্থ কি? রমাদান শব্দের অর্থ রমদুন থেকে এটাকে গঠন করা হয়েছে। তার মূল ধাতু হচ্ছে কি? রমদুন, রমিম দাদ, এই রমদুন থেকে গঠন করা হয়েছে। আর রমদুন শব্দের অর্থ হচ্ছে বর্ষ করে দেওয়া, দহন করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজানের রোজা রাখার মাধ্যমে ইমানদারদের, রোজাদারদের গুনাহ কি হয়ে যায়? শেষ হয়ে যায়, জ্বালিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, শরীয়তের পরিভাষায় রমাদান বা সিয়াম বলা হয় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা বালেগ বালেগা, পুরুষ মহিলা, জ্ঞান সম্পন্ন, সুস্থ মস্তিষ্কের অধিকারী এই মানুষগুলোর সর্বপ্রকারের পানাহার
এবং স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকা, এর নামই হচ্ছে সিয়াম, এর নামই হচ্ছে শরীয়তের পরিভাষায় রমাদান, রোজা। ঠিক না বেটি? এখন একটা প্রশ্ন জাগবে, সেটা হচ্ছে যে হুজুর, আমরা তো রমাদান শব্দটা কম বলি, সিয়াম শব্দটা কম বলি, বেশিরভাগই বলি রোজা। কি বলি? রোজা। তাহলে রোজা শব্দটা কোত্থেকে আসলো, এটার কিছু পরিচয় যদি দিতেন। রোজা শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এটা কোনো কোরআনেরও ভাষা না, হাদিসেরও ভাষা না। কিন্তু এই রোজা শব্দটা ফার্সি, এটা উর্দু এবং বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এর অর্থ ঠিক সিয়ামের যে অর্থ, সেই অর্থ, অর্থাৎ দহন করা, জ্বালিয়ে দেওয়া। কিন্তু ভাষাগতভাবে এটা হচ্ছে কোন ভাষা? ফার্সি ভাষা। তাহলে আমরা যদি সরাসরি কোরআনের ভাষা, রাসূলের হাদিসের ভাষা বলতে চাই, তাহলে কি বলবো? সিয়াম, সওম, সিয়াম অথবা রমাদান বলতে পারি। আর যদি আমাদের মাতৃভাষায় আমরা বলি, তাহলে সেটা আমরা বলতে পারবো কি? রোজা। কিন্তু রোজা বললে গুনাহ হবে, সিয়াম বললে সওয়াব হবে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, যদি আমরা কোরআন সুন্নাহর প্রেমিক হয়ে থাকি, তাহলে আমরা কোরআন সুন্নাহর ভাষাটাকে পছন্দ করতে পারি। সেই হিসেবে আমি আপনি মুসলমান হিসেবে বলতে পারি সিয়াম, সেটা আমাদের জন্য একটা শোভা, সেটা আমাদের জন্য একটা সৌন্দর্যতা। কারণ ইসলাম সৌন্দর্যতাকে পছন্দ করে। ঠিক না বেঠিক? সুতরাং সেই দিকে তাকিয়ে আমরা কোরআন সুন্নাহর ভাষা অনুযায়ী আমরা সিয়াম বলতে পারি, এতে কোনো সমস্যা নেই। রোজাও বলতে পারবো, তাতেও কোনো সমস্যা হবে না আমার বন্ধুগণ। তাহলে এবার আসুন, কয়েকটা মাসআলা আমরা জানি। কি জানবো? মাসআলা। আপনি আমি, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের জন্য 1 মাস রোজা রাখা কি ফরজ? 1 মাস রোজা রাখা ফরজ। কাদের উপরে? ভালো করে বোঝে। বালেগ পুরুষ, বালেগা মহিলা। এখন কোন পুরুষ যদি 12 বছরে বালেগ হয়ে যায়, কোন বাবার সন্তান যদি 12 বছরে বালেগ হয়ে যায়, কোন বাবার মেয়ে যদি 10 বছরে বালেগা হয়ে যায়, তাহলে তার উপরেও রমজান মাসে রোজা রাখা কি ফরজ। ভালো করে বুঝেন। এখন আমাদের সমাজের ভিতরে দেখা যায়, আমরা অনেকেই আছি ধনীদের আদরের দুলাল, দুলালি। এত মায়া, এত মমতা, এত স্নেহ, এত ভালোবাসা সন্তানকে প্রদর্শন করি। আমার সন্তানের বয়স 18 বছর, আমার সন্তানের বয়স 15 বছর, সে বালেগা হয়ে গেছে, কিন্তু আমার সেই সন্তানের জন্যে আমি রমজানের ক্ষেত্রে চিন্তা করি, হায় আমার বাচ্চাটা তো এখনো ছোট, থাক, তার এখন রোজা রাখার দরকার নাই, সে আরো বড় হয়ে এলো, আরো ম্যাচুরিট হয়ে এলো, তারপরে আলহামদুলিল্লাহ আমি তাকে কি করব? রোজা রাখার নির্দেশ দিব। রোজা রাখার ক্ষেত্রে তখন তাকে আমি সহযোগিতা করব। আমার বন্ধুগণ, যদি আপনার মনে এই চিন্তা থাকে এবং আপনি যদি এই চিন্তা লালন করে আপনার সন্তানের প্রতি এইভাবে প্রদর্শন করেন আর বলেন, থাক বাবা, তোমার রোজা রাখা লাগবে না, তুমি সামনের বছর রোজা রাখো, অথবা আরো 2 বছর পর থেকে রাখো, তাহলে এই সন্তান যদি রোজা না রাখে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান। ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। যেই ব্যক্তি রমজান মাসের একটা রোজা বিনা ওজরে, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, কোনো অসুস্থতাও ছিল না, কোনো ওজরও ছিল না, এমনিতেই ইচ্ছা করে একটা রোজা ভাঙলো, নষ্ট করলো, আল্লাহর রাসূল বলতেছেন যে লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, ওই রমাদানের একটা রোজার সমপরিমাণ সওয়াব পাওয়ার জন্য সে যদি পরবর্তীতে সে রোজা রাখে, তাহলে ওই রমাদানের একটি রোজার সওয়াব সারা জীবন রোজা রাখলেও তার সমকক্ষ হবে না। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই না, রমাদানের রোজা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, রমাদানের রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি
আপনার সন্তানকে মায়া করে, আপনার পরিবারের কোনো সদস্যের প্রতি স্নেহ ভালোবাসা প্রদর্শন করণার্থে আপনি তাকে বললেন রোজা রাখার তোমার দরকার নেই, তাকে সেহরির সময় ডাক দিলেন না, আপনি রোজা রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, আমি তো এটা বুঝি নাই, বা আমার বাবা মা তো আমাকে নিষেধ করেছে, এই জন্য তো আমি রোজা রাখতে পারি নাই। সুতরাং আমার বাবা মাকে ধরুন, আমার বাবা মাকে নিয়ে আসুন, আমার বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামে যাব, কিন্তু আমার বাবা মাকে আজকে এই কাঠগড়ায় দাঁড় করাইতেই হবে। তখন সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে এই রিপোর্ট দিবেন, তখন আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, এগুলো তো আছে এক শ্রেণীর আমাদের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার কারণে সন্তানদের প্রতি আমরা এই মায়াটুকু দেখাই। কিন্তু এমন মায়া যে মায়া করলে গুনাহ হবে, এমন মায়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার সন্তান বালেগা হয়ে গেছে, অবশ্যই তার রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, শরীয়তের অকাট্য বিধানগুলি তার পালন করতেই হবে। এখন আপনারা বলবেন যে হুজুর, আমার ছেলের তো এই অভ্যাস নাই, এখন কিভাবে তাকে অভ্যাস বানাইতে পারি? তাহলে যাদের সন্তান এখনো হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে, তারা একটু এই হাদিসটা স্মরণ করুন। আল্লাহর রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর রাসূল বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর বয়স হবে, তখন থেকে তোমাদের সন্তানদেরকে শরীয়তের অকাট্য বিধান, নামাজ, রোজা এবং ফরজ ওয়াজিব বিধানের প্রতি তাদেরকে নির্দেশ দাও, তাদেরকে গুরুত্ব বুঝাও এবং তাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করো। এরপর আল্লাহর রাসূল বলতেছেন, 7 বছর বয়স থেকে 8 বছর, 9 বছর, 10 বছর, এই 3টা বছর যদি তুমি তাকে এভাবে নির্দেশ দিয়েই যাও, তাকে যদি তুমি এটার প্রতি গুরুত্ব বুঝাও, তাহলে আস্তে আস্তে যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন যদি সে বালেগা হয়ে যায়, তখন সেই ফরজ ওয়াজিব বিধান তার থেকে ছুটবে না, তার প্রতি ওটার মায়া মোহাব্বত তৈরি হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। তখন দেখবা সে সূরা ফাতিহার মতো সে তার মনোযোগ অন্যদিকে থাকলেও সে গুনগুন করে বলতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক না ঠিক? সূরা ফাতিহা যারা পড়তে পড়তে অভ্যাস, তাদের এখন এটা খেয়াল করে পড়ার দরকার হয় না, বেখেয়াল হলেও তার মুখ দিয়ে এমনিতেই বলা দলিন পর্যন্ত চলে আসে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ঠিক আপনার সন্তানদেরকে যদি 7 বছর বয়স থেকে এভাবে শরীয়তের বিধানের নির্দেশ দিয়ে যান, তাহলে আল্লাহর রাসূল বলেন 10 বছর বয়স হয়ে গেলে তখন যদি সে শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন করতে চায়, ওয়াদরিবুহুম আলাইহা, তখন তাদেরকে হালকা শাসন করো, যাতে করে তারা এই অকাট্য বিধান যেন ছেড়ে না দেয়। এইদিকে গুরুত্ব আরোপ করে আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে আমাদের সন্তানদেরকে শরীয়তের বিধানের প্রতি মোহাব্বত কিভাবে তৈরি করতে হয়, তাদেরকে ইবাদত করার জন্য কিভাবে প্রস্তুত করতে হয়, সেই নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আমাদের সন্তানগুলোর এই সকল অকাট্য বিধানের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। ঠিক না বেঠিক? তা আপনার সন্তানকে যদি আপনি না শিখান, কে শিখাবে? আপনি আপনার সন্তানটুকুকে যদি আপনি নেককার সন্তান বানানোর রাস্তা দেখায় দিতে না পারেন, তাহলে এই নেককার সন্তান সে কিভাবে হবে? আল্লাহ রাসূল তো বলেছেন, তুমি মরে যাওয়ার আগে 3টা কাজ করে যাও, তাহলে তোমার আমলনামার ভিতরে মরার পরেও 3 কাজের আমল তোমার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেককার সন্তান রেখে যাও যেই সন্তান নাকি বাবা মার জন্য দোয়া করবে, বাবা মার জন্য ইসালে সওয়াবের কাজ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটার জন্য তো আপনার আমার ভূমিকা রাখতে হবে। তো রমজান সামনে আসতেছে, এটাকে কেন্দ্র করে আমাদের সন্তানগুলোর প্রতি যেন আমরা এই ধরনের গুনাহের কাজের মায়া মমতা না দেখাই, যে রোজা রাখো না, রোজা না রাখলে কি হবে? গুনাহ হবে। এই গুনার কাজের প্রতি যেন আমাদের ভালোবাসা, স্নেহ এগুলো যেন বেড়ে না যায়। আল্লাহ এই ধরনের অবৈধ ভালোবাসা থেকে আমাদেরকে কি করুন? হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, শুধু তাই না, আবার কিছু মানুষ আছে যাদের পয়সা আছে, অনেক পয়সা, তারা ভাবতেছে রমজান মাসে রোজা রাখলাম না,
শুনছি একটা রোজা কাজা করলে 60টা রোজা রাখতে হইব, অথবা 60 জন মিসকিনকে খাওয়াই দিলেও হয়ে যাবো গা। তা আমি 60 জন মিসকিন কেন, 60,000 মিসকিন খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই, আমার অনেক পয়সা আছে, কিন্তু রমজান মাসে রোজা রাখবো না। না ভাই, আপনি যে এই চিন্তা করছেন, এই চিন্তা করবেন দেখি আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিছে। কি বলে দিছেন? আল্লাহ পাক বলেন আইয়ামাম মাদুদাত, রমজান মাস হাতে কয়েকটা দিন। দেখেন আল্লাহ পাকের উপস্থাপনার কত সুন্দর বর্ণনা। আল্লাহ পাক এক মাসের রোজাকে বলেছেন হাতে গোনা কয়েকদিন। আসলে বছরে কয়টা মাস? 12 মাস। 12 মাসের মধ্যে রোজা রাখতে হয় কয় মাস? 1 মাস রোজা রাখতে হয়। তাই আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য, আমাদের মনটাকে প্রস্তুত করার জন্য, আমরা যেন রমজান মাস সামনে আসবে এই চিন্তায় যেন ভয় পেয়ে না যাই। এক হসপিটালে গেলাম, এক হিন্দু মহিলা আমাকে হুজুর টাইপের দেখা বলতেছে, ভাই একটা প্রশ্ন করতাম, রাগ করেন না, একটা প্রশ্ন করবেন। বলেন। যার রমজান মাস কয়দিন বাকি আছে? এটা আরো 1 মাস আগের ঘটনা। তখন আমি ওই সময় বলছি যে আরো 1.5-2 মাসের মতো বাকি আছে। রমজান মাস আসতেছে, কেমনি যে দিনটি যাইব। এখন আমি আর কিছু বলি নাই, শুধু সে আমার সামনে এতটুকু প্রকাশ করছে। তো সে হিন্দু মানুষ, তার কাছে হয়তোবা রমজান মাসে এমন কিছু কাজ সে করে যেগুলো অন্যান্য মাসে স্বাভাবিকভাবে করা যায়, কিন্তু রমজান মাস আসলে হয়তোবা এটা ছেড়ে দেওয়া হয় বা এই কাজটুকু করে না কেউ। এই জন্য হয়তোবা সে এটা আফসোসের সুরে বলছে। তার কথা অনুযায়ী উপস্থিত আমি ওই মজলিসে বুঝলাম সে রমজান মাসটাকে পছন্দ করে নাই। কিন্তু ওই মন মানসিকতার আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? রমজান মাস আসতেছে, সে ভাবলেই কয়টা চিন্তাই করতে পারি না কেমনে একটা মাস আমার যাইব। কেন? সে তো খাওয়া অভ্যাস আছে না নাই? অভ্যাস। ভাবতেছে কেমনে খামু, সারাদিন না খাইয়া কেমনে থাকবো আমি। এই জন্য কি করবে? আমাদের কিছু অসাধু ব্যবসায়ী, আমি অসাধু ব্যবসায়ী এই জন্য বলতেছি, কেউ রাগ করেন না, এখানে রাগ করার কোনো কারণ নাই। আজকে আপনার আমার অসাধুতার কারণেই কিছু মুসলমান তারা রোজা নষ্ট করার সুযোগ পায়। সে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আমি 1 নম্বরে বলবো, যারা নাকি ছোট্ট ছোট্ট চায়ের দোকান, খাবারের দোকান দিয়ে কাপড় দিয়ে ঢেকে রোজা ভাঙ্গার ব্যবস্থা করে দেয়। ঠিক না বেটি? আমরা যদি সচেতন মুসলমান হয়ে থাকি, এই কেরানীগঞ্জে এই আগানগরের যারা আছি, আমরা সে অসাধু ব্যবসায়ী হতে চাই। আওয়াজটা বলেন, হতে চাই। কেন সাধু বলতে হবে আপনাদেরকে? এই রমজান মাস উপলক্ষে আপনি অন্য ব্যবসা করেন, অন্য কত হালাল ব্যবসা আছে আপনি করতে থাকেন, কিন্তু রমজান মাসে দিনের বেলা আপনি খাবারের হোটেল চালু রাখবেন, খাবারের চায়ের দোকান আপনি চালু রাখবেন, আপনি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কেউ যেন দেখতে না পায়। আরে ভাই, রমজান মাস কিসের জন্য আসলো? আমি তো আজকের আয়াতে বললাম না, আল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় দিলে স্থাপন করার জন্যই তো রমজান। এই রমজানে আল্লাহর তাকওয়া অর্জন করার জন্যই তো আসছে। সুতরাং আমি আপনি যতই গোপনীয়তার সাথে রোজা ভেঙ্গে দিনের বেলা আহার পানাহার করি, দেখতেছেন তো একজন, তিনি কে? কেন এই কাজ করো? আমার বন্ধুরা, আপনারা, আমি আপনাদেরকে মন থেকে মহাব্বত করি, তাই আপনাদের বিষয়গুলো আমি আমভাবে বলি। কোন এক ব্যক্তির নাম ধরে আমি কখনো উচ্চারণ করি না, আমি কাউকে টার্গেট করে বলার চেষ্টা করি না। আমি চেষ্টা করি সকলে যেন একটা গুনাহ থেকে বাঁচতে পারি। এমন কিছু কাজ আমরা করি যেগুলো আমাদের জন্য কল্যাণকর, ওই কল্যাণকর কাজগুলো করার জন্যই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে এই রমজানের আগে একটা বক্তব্যের ভিতরে আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ কাজ করনেওয়ালা, ভালো কাজ করনেওয়ালা, আকবিল, তুমি এগিয়ে যাও, তুমি ভালো কাজ করতে থাকো, সামনে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি, হে গুনার কাজ করনেওয়ালা, আকসির, তুমি থেমে যাও। রমজান মাস আসতেছে, এই রমজান মাসে গুনাহ করা যাবে না। আল্লাহর রাসূল কি সুন্দর নসিহত করেছেন।
কল্যাণকামীরা এগিয়ে যাবে, গুনাহগাররা থেমে যাবে। আপনি সারা বছর গুনাহ করতেন, আর কইরেন না, আকসির আকসির আকসির, আপনি থেমে যান। আপনি রমজানকে সম্মান প্রদর্শন করুন। এই রমজান মাসে আপনি ভালো কাজ করতে পারেন আর না পারেন, কিন্তু গুনার কাজ করবেন না। আল্লাহর রাসূল তাই আমাদেরকে সতর্ক করেছেন। আমার বন্ধুগণ, তাহলে এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যারা পয়সাওয়ালা আছি, আমরা যদি চিন্তা করি এই রোজা না রাইখা পরবর্তীতে আমি সদকা দিয়ে দিব, আমি বিভিন্নভাবে তাকে খাওয়াই দিব, এতে কি হয়ে যাবে? আমার গুনাহ, আমি গুনাহ থেকে বেঁচে যাব, আমার রোজার কাজা কাফারা আদায় হয়ে যাবে। আমরা যারা এই চিন্তা করতেছি, আল্লাহ পাক বলতেছেন আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিন রোজা রাখবা। সুতরাং তোমাদের মধ্য থেকে ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের কেউ অসুস্থ রোগী হয়, এমন রোগ যে সে রোজার মাস পাইলো কিন্তু রোজা রাখতে পারতেছে না, এমন অসুস্থ হয়ে গেছে, অথবা আও আলা সাফারিন, সে শরীয়ত সম্মত কোনো সফর করতেছে, যেই সফরের কারণে তার রোজা রাখাটা কষ্টকর, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে রমজান মাসের রোজা ভেঙ্গে আইয়ামিন উখর, রমজানের পরে অন্য কোনো সময় রমজানের যতটা রোজা সে অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে, হাজতের কারণে ভাঙছে, এগুলো আবার কাজা আদায় করে নিবে। কে বলেন? আওয়াজটা বলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে থেকে যাদের জন্য রোজা রাখাটা কষ্টকর, ভালো করে বোঝেন, রোজা রাখাটা কি কষ্টকর, তারা যেন একজন মিসকিনকে খাওয়ায় দেয়। সাহাবাই কেরামগণ বলেন, যখন এই আয়াত নাজিল হলো ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের জন্য যদি রোজা কষ্ট লাগে তাহলে রমজানের রোজা না রাখা প্রতিটা রোজার বিনিময়ে একটা সদকায়ে ফিতির পরিমাণ একজন মিসকিনকে খাবার খাওয়ায় দিবা, এতে তোমার রোজা না রাখলে আর কোনো গুনাহ হবে না। সাহাবাই কেরামগণ বলতেছেন যে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আমাদের যাদের কষ্ট লাগতো আমরা রোজা না রাখে এইভাবে ফিদিয়া দিয়ে দিতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইছো আজকের পর থেকে আর রমজানের রোজা ভাঙতে পারবে না, ইল্লা ওই কয়েকজন ব্যতীত যে অসুস্থ এবং যে মুসাফির, এরা ছাড়া অন্য সবাই রোজা রাখতে হবে। এখন একটু রোজা রাখলে কষ্ট হয়, এই কষ্টকে কেন্দ্র করে এখন আর রোজা ভাঙা যাবে না। সুতরাং যারা ওই চিন্তা করতেছে তাদের এই চিন্তা করলে আর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সবাইরই কি রাখতে হইব? রোজা রাখতে হইব। আমার আলোচনা শেষ পর্যায়ে, আমি এই আয়াতের শেষ যে অংশটুকু সেটা বলতে চাচ্ছি। রমজান মাস আসছে আমাদের জন্য কেন? তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? আমি এই মসজিদে তাকওয়ার অনেক আলোচনা করছি না? তাকওয়া অর্জন করলে কি লাভ? তাকওয়া অর্জন করলে এক নাম্বার লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখিরাতের সকল হাজত মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার লাভ ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক আপনার সবগুলি গুনাহ মুছে দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। গুনাহ নাই এমন কেউ আছে এখানে? কেউ হাত উঠাতে পারবো যে আমার গুনাহ নাই? আমার ভাইয়েরা, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। তা আল্লাহ পাক গুনাহ মুছে দিবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাকে একেবারেই ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে অনেক ইবাদত বন্দেগী আমরা করি, কি করি না? আল্লাহ পাক বলেন যে আমি তো ওই মানুষগুলোর ইবাদত কবুল করব যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের ইবাদতই আল্লাহ শুধু কবুল করেন, অন্য কারো ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আরো বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমাদের সকল হাজত আল্লাহ পাক নিজ দায়িত্বে আমাদেরকে মিটিয়ে দিবেন এবং আমাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়া অর্জন করলে আল্লাহ এমন জায়গা থেকে হিসাব ছাড়া আমাদেরকে রিজিক দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
উত্তম প্রতিদান কি? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত একটা ব্রিজ হবে, তাই না? পদ্মা সেতুর মতো। কেমন? মাথার একটা চুল যেরকম চিকন এরকম চিকন হবে। জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত সেতু তৈরি হবে। এই ফুলসিরাত সেতু পার হইলে এরপরে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলছে তাদেরকে ওই ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়ে আমি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় প্রতিদান কি? তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আল্লাহ যারা আমাকে ভয় করে দুনিয়াতে চলবে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতটা দিব ওয়ারিশ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারিশ আর কেনা জায়গা এটা কি এক? ওয়ারিশি সম্পত্তির মধ্যে যেই শান্তি বা যেই ইতমিনান, যেই শক্তি মনোবল থাকে, এটা কিন্তু কেনা সম্পত্তির ভিতরে তেমন একটা থাকে না। ঠিক না বেটি? অনেক সময় দেখা যায় টেনশনে থাকি, ভাই এটা কোন সময় আবার ওয়ারিশ জায়গা ওঠে, কোন সময় আমার এই সম্পদের প্রতি দাবি হয়। কিন্তু আপনি যদি ওয়ারিশ হিসেবে সম্পদ পান, ওটার ক্ষেত্রে আর কোনো টেনশন থাকে না। আমার বন্ধুগণ, তো আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি আমার ভয় নিয়ে দুনিয়াতে চলো, জান্নাতটা আমি তোমাদেরকে দিব ওয়ারিশি সম্পত্তি হিসেবে। সুবহান। আমার ভাইয়েরা, তাহলে সেই তাকওয়া অর্জন করা লাগবে কি লাগবে না? তাহলে রমজানের সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করা লাগবে কি লাগবে না? ওই যে বললাম রমজানের প্রস্তুতি কিভাবে নিব এবং রমজানের জন্য আমরা একটা রুটিন তৈরি করব। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের হাতে সেই রুটিনটা দেওয়া হবে। সেই রুটিন অনুযায়ী আমরা ইনশাআল্লাহ রমজানে চলবো, পারবো না ভাই? ইনশাআল্লাহ। পরিশেষে ছোট্ট একটি আবদার আপনাদের প্রতি। কি ভাই? আবদার। অনেকেই হয়তোবা খুশি হইতেছেন যে হুজুর আমাদের কাছে আবদার করবে, তাহলে তো অবশ্যই সে আবদার পালন করবো। পারবেন তো ভাই? কে কে পারবো? হাত উঠায় দেখাই। সবাই উঠাইতেছে না। বেশি বড় আবদার না, হাত নামান। ছোট্ট একটা আবদার। রমজান মাসে রোজাদারদের ইফতার করাইতে চান কে কে? কে কে করাইবেন? রমজানে ইফতার করাইবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখানে আমাদের 15 জন 20 জনের মতো হাত উঠাইছে। আমাদের এই মসজিদে প্রতি রমজানে ইফতারের আয়োজন হয়। হয় কি হয় না? হয়। আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা ইফতারের আয়োজন করেছেন, এবছরও আপনারা করবেন। তো আপনারা এক একজন এক এক দিন করবেন, এরকম যারা আছে তারা অবশ্যই এই আগামী শুক্রবারের আগে তাদের নাম এবং মোবাইল নাম্বার, নাম আর কি মোবাইল নাম্বার জমা দিবেন। আমার কাছে দিবেন, মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেব আছে, তাদের কাছে জমা দিবেন। এবং একদিনের ইফতারের টাকা যেটা, সেটাও আপনি দিতে পারেন, অথবা একদিনের যে ইফতার, সেই ইফতারের আয়োজনে যেই খরচ আপনি করতে চান, এটা আপনি নিজের হাতে কিনেও দিতে পারবেন। ভালো করে মনে রাখেন, এগুলো নিয়ে অনেকের অনেক কথা থাকে, তা আমরা সমালোচনাকে কখনো প্রাধান্য দেই না। ঠিক না বেটি? সমালোচনা করবে হাতে গোনা 2-1 জন, কিন্তু ভালো কাজ করবে অনেকজন। সুতরাং আপনারা এই 2 সুরতের কোনো এক সুরতে এই মসজিদে ইফতারের আয়োজন করতে পারবেন। যারা টাকা জমা দিতে চান ইফতার বাবদ, আপনারা দিবেন একদিন ইফতার বাবদ 4000 টাকা। কয় হাজার? গত বছর 5000 ছিল, 1000 কমাই দিলাম। কয় হাজার? 4000 টাকা করে। এরপরে আপনাদের মধ্যে অনেকে অনেক বড় দিলের মানুষ হইতে পারেন, আপনি চান যে সবাইকে আমি দামি ইফতার করাবো, এখানে আমার 10,000 খরচ হলে 10,000 খরচ হোক, সেটা আপনি ব্যক্তিগতভাবে আপনি করবেন। কিন্তু স্বাভাবিকভাবে দৈনন্দিন আমরা স্বাভাবিক যে একটা রুটিন রাখবো, সেই রুটিন আমরা খরচ করব 4000 টাকার মধ্যে। কয় হাজার? 4000। তো আলহামদুলিল্লাহ, প্রতি বছর আপনারা যেইভাবে এই আয়োজন করে থাকেন, আলহামদুলিল্লাহ আপনারা অতি দ্রুত সাক্ষাৎ করে আপনাদের যেই দিন ডেট আপনাদের দিতে মনে চায়, আপনারা ওই ডেট অনুযায়ী ইফতারের টাকা জমা দিবেন। এবং আপনারা যারা ইফতার কিনে দিতে চান, তারাও অবশ্যই এখনই সাক্ষাৎ করে আপনি বলে দিবেন যে আমি অমুক তারিখে ইফতার করাবো, আমি আমার হাতে খরচ করে ইনশাল্লাহ ইফতার করাবো। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে না, ঠিক আছে, ওই দিন আমাদের যে লোকেরা বাজার করবে তাদের আর এই টেনশনটা থাকলো না, আপনারা নিজের হাতে বাজার করবেন। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।